দেশে দুর্ভিক্ষ হওয়ার আগে প্রত্যেক উপদেষ্টা ডাক্তার ইউনূস থেকে শুরু করে প্রত্যেককে গ্রেপ্তার করে রিমান্ড নেওয়া জরুরি। আমার স্বামী নাই, আমি একা বিধবা মানুষ। আমার টাকা নিরাপত্তার জন্য আমি ব্যাংকে রাখছি, আমি রাস্তায় নামার জন্য না। চিকিৎসা করাতে পারি না, রোজার দিনে সমস্ত খরচপাতি আমার এই পেনশন টাকার উপরে, আমি টাকা পাচ্ছি না। ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পরে কোটি কোটি টাকা ঋণ, সেই ঋণের টাকা গেল কই? গ্রামগঞ্জ শহর থেকে শুরু করে কোনো রাস্তাঘাট, কোনো জায়গায় কোনো একটা নির্মাণ দেখাতে পারবে না ইউনূস সরকারের আমলে। তাহলে সেই টাকা গেল কোথায়? সেই টাকা নিশ্চয়ই বিদেশে পাচার হয়েছে। যে ব্যাঙ্কগুলোতে হাসিনা সরকারের আমলে কখনো বলে নাই যে আমার টাকা দিতে পারবো না, গ্রাহকের ন্যায্য টাকা গেল কই? আমি 2025 সালে টাকা রাখছি, 5 আগস্টে টাকা ব্যাংক থেকে টাকা পুড়ে গেছে। আমি যে 25 জানুয়ারিতে টাকা রাখছি, আমার টাকা কোন চোরে নিছে আমি জানতে চাই। আমার টাকা কোন চোরে নিছে আমি জানতে চাই। আমি ব্যাংকে গেলে কেন টাকা পাই না? আজকে টাকার জন্য রাস্তায় রাস্তায় কেন ঘোরা লাগতেছে কেন? আমাদের টাকা মাইরে দেওয়ার সব চিন্তা ভাবনা, আমাদের হক নষ্ট করা, এদের কি লাভ? আমাদের অসহায় লোকদের হক নষ্ট করে তাদের কি লাভ? ভরি ভরি স্বর্ণ যারা রাখছিল, বাসা রাখলে চোর চাঁদাবাজরা তাদের মেরে স্বর্ণ নিয়ে যেত, সেই ভয়ে তারা রাখছিল ব্যাংকে। কিন্তু সেই ব্যাংক তাদের স্বর্ণ দিতে পারতেছে না, গেল কই সেই স্বর্ণ? উপদেষ্টা পরিষদরা দায়িত্ব নেওয়ার পরে দেশে খুন, গুম, চাঁদাবাজ সব কিছুর সাথে তারা জড়িত ছিল। একজন উপদেষ্টারা দায়িত্ব নেওয়ার পরে দেশে এত পরিমাণ চাঁদা হয়েছে, এসব দোষ তো আর বিএনপি, জামাত, আওয়ামী লীগ কারোর দোষ না। কারণ যারা সরকারের দায়িত্ব থাকবে তাদের দোষ। তারা দেশটাকে নিয়ন্ত্রণ নিতে পারে নাই। কারণ কি? তারা চাঁদার সাথে ভাগাভাগি ছিল। এই জবাবদিহি না তাদের করা লাগবে। বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে, যেই দায়িত্ব নিতেছে সেই পাচার করতেছে। জাতির পীর হিসাবে ছাত্ররা হাজার হাজার মানুষ আহত নিহত হওয়ার পরে জাতির পীর হিসাবে তাদের দায়িত্ব দিয়েছিল। কিন্তু সেই পীরেরা যখন ভণ্ড পীর সেজে উপদেষ্টা পরিষদের দায়িত্ব নিয়েছিল এবং কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, কোটি কোটি টাকা বিদেশি ঋণ নিয়েছে, সেই ঋণের টাকা গেল কই? হাসিনার আমলে একটা ব্যাংকও বলে নাই যে আমরা গ্রাহকদের টাকা দিতে পারবো না। কিন্তু বর্তমানে ব্যাংকগুলো তাদের গ্রাহকদের টাকা দিতে পারতেছে না, সেই ব্যাংকের টাকা গেল কই? এই অবৈধ ঘুষের কালো নীতি বাতিল করে আমানতকারীদের দাবি পূরণ করে নেন। উপদেষ্টা পরিষদের প্রত্যেক ব্যক্তিকে গ্রেপ্তার করে তাদের রিমান্ড নেওয়া এখন দেশের জন্য বড় একটা জরুরি বিষয়।